আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাঝে জানতে পারবো ঈসা নবীর জীবনে ঘটে যাওয়া এক বিরল ঘটনা সম্পর্কে, যা শুনলে আপনারও মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। ঈসা চাইতেন আত্মধার্মিক ফরিসিরা যেন বুঝে যে আল্লাহ ভালো মন্দ উভয় ধরনের লোকদের ভালোবাসেন। সুতরাং তিনি তাদের একটি গল্প বললেন। একজন কৃষকের দুই ছেলে ছিল। ছোট ছেলে বাবার কাছে তার উত্তরাধিকারের সূত্রে পাওয়া সম্পত্তি চেয়ে তাকে বলল, বাবা, আমার ভাগ্যে সম্পত্তি আমাকে দিয়ে দিন। অনেক পীড়াপিড়ির পরই সেই লোক তার দুই ছেলের মধ্যে সম্পত্তি ভাগ করে দিল। ছেলেটি তার সম্পত্তি পেয়ে খুবই খুশি হলো এবং খুব তাড়াতাড়ি তা নিয়ে দূর দেশে চলে গেল। সেখানে সে বন্ধু বান্ধব নিয়ে খারাপভাবে জীবন কাটিয়ে তার সব টাকা পয়সা উড়িয়ে দিল। কিন্তু একদিন সে কঠিন বাস্তবতার সম্মুখীন হলো। যখন তার সব টাকা পয়সা শেষ হলো, তখন তার বন্ধু বান্ধবও চলে গেল। সে ক্ষুধার্ত হলো। কিন্তু সে সময় দেশের সমস্ত জায়গা ভীষণ দুর্ভিক্ষ দেখা দিল। তাতে সে অভাবে পড়ে ভিক্ষুকে পরিণত হলো। তখন সে গিয়ে সেই দেশের একজন লোকের কাছে চাকরি চাইল। লোকটি তাকে শূকর চাকরির মাঠে পাঠিয়ে দিলেন। এতে তার এত ক্ষুধা হয়েছিল যে শূকরগুলি যে শুটি খেত, লোকটি যদি তাকে তা খেতে দিত তাহলেও সে তা খেত। পরে একদিন তার চেতনা হলো। তখন সে বলল, আমার বাবার কত মজুর, কত বেশি খাবার পাচ্ছে, অথচ আমি এখানে খিদে মরছি। আমি আমার বাবার কাছে ফিরে যাব এবং তার কাছে মাফ চাইব। এই বলে সে উঠে বাড়িতে তার বাবার কাছে ছুটে চলল। সে দূরে থাকতেই তাকে দেখে তার বাবার খুব মমতা হলো। তিনি দৌড়ে গিয়ে জরাজীর্ণ ও দুর্গন্ধযুক্ত ছেঁড়া কাপড় পরা ছেলেকে দু হাতে জড়িয়ে ধরে চুমু দিলেন। তখন ছেলেটি বলল, বাবা, আমি আল্লাহ ও তোমার বিরুদ্ধে গুনাহ করেছি। কেউ যে আর আমাকে তোমার ছেলে বলে ডাকে তার যোগ্যও আমি নই। কিন্তু বাবা তার গোলামদের বললেন, তাড়াতাড়ি করে সবচেয়ে ভালো জামাটা এনে ওকে পরিয়ে দাও, ওর হাতে আংটি ও পায়ে জুতা দাও, আর মোটাসোটা বাছুরটা এনে জবাই করো। এসো আমরা খাওয়া দাওয়া করে আনন্দ করি। কারণ আমার এই ছেলেটা মরে গিয়েছিল, কিন্তু আবার বেঁচে উঠেছে, হারিয়ে গিয়েছিল, আবার পাওয়া গিয়েছে। বড় ছেলেটি যখন এইসব শুনল, তখন রাগ করে ভিতরে যেতে চাইল না। সিদ্ধান্ত নিল সে তার ভাইকে স্বাগতম জানাবে না, খাবার দাবারে অংশ নেবে না। কিন্তু তার বাবা তাকে সাদাসাদি করে অনুরোধ করে বললেন যে তার এই আনন্দময় অনুষ্ঠানে যোগ দেওয়া উচিত। সে রাগ করে তার বাবাকে বলল, দেখো, এসব তুমি ভালো করছো না। এত বছর ধরে আমি তোমার সেবা যত্ন করে আসছি, একবারও তুমি আমার জন্য একটি ছাগল বাচ্চাও দাওনি, যা দিয়ে আমি আমার বন্ধুদেরকে নিয়ে আনন্দ করতে পারতাম। কিন্তু তোমার এই দুষ্ট ছেলে যখন ফিরে এসেছে, তখন তুমি তার জন্য মোটাসোটা বাছুর জবাই করলে। তিনি বললেন, বাবা, তুমি তো সব সময় আমার সঙ্গে সঙ্গে আছো, আমার যা কিছু আছে সবই তো তোমার। খুশি হয়ে আমাদের আমোদ প্রমোদে করা উচিত। তোমার ভাই মরে গিয়েছিল, আবার তাকে ফিরে পাওয়া গিয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের মূল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিয়েন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।